গুগল ট্রেন্ডের মাধ্যমে যদি আমাদের কিওয়ার্ড সার্চ করতে হয় তাহলে গুগল ব্রাউজারে গিয়ে গুগল ট্রেন্ড কিওয়ার্ড সার্চ করলে প্রথমে যে স্নিপেটটা আসবে সেখানে ঢুকতে হবে, ক্লিক করে তারপরে এক্সপ্লোরে যাওয়ার পর এখানে অনেক কিওয়ার্ড আসছে, সার্চ টপিক আর এখানে হচ্ছে কিওয়ার্ড। এগুলো দেখা যেতে পারে এগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড, কিন্তু যদি যা আমাদের নিশে আছে সেই অনুযায়ী এক্সপ্লোর করতে হয় তাহলে টাইমটা একটু চেঞ্জ করতে হবে। যদি আমি পাস্ট 7 ডেজই করছি, ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি চুজ করে দিচ্ছি, ধরে নিচ্ছি জবের মধ্যে আরো ক্যাটাগরি ছিল, দেখে নি কি আছে। আর জবের মধ্যে এখানে ছিল ক্যারিয়ার রিসোর্স প্ল্যানিং, ডেভেলপার জবস, জব লজিস্টিক, রিজিউমস অ্যান্ড পোর্টফোলিও। এখান থেকে শুধু জবও নেওয়া যেতে পারে বা জব এডুকেশনও নেওয়া যেতে পারে। এখান থেকে জব এডুকেশনের মধ্যে দুটো টাইপ আছে, জব আর এডুকেশন। জবে তো দেখলাম যে 4টে টপিক আছে, আর এডুকেশনের মধ্যে একাডেমিক, কনফারেন্সেস, পাবলিকেশনস, অ্যালুমনি, এই বিভিন্ন ধরনের টপিক আছে। তো যদি জব এডুকেশনটাই রাখি আর এইটাই সার্চ, ওয়েব সার্চই হবে। এখানে ইন্ডিয়া থেকেও সার্চ দেওয়া যেতে পারে, ইন্ডিয়া থেকে সার্চ দিলে এখন হচ্ছে সরকারি রেজাল্ট, এগুলো হচ্ছে সার্চ টপিক এর মধ্যে চলে আসছে। এখানে 5টা সার্চ টপিক এই পেজে আছে, পরের পেজে আরো 5টা আছে। কি কি আছে? সরকারি রেজাল্ট টপিক, প্রাইম মিনিস্টার টপিক, UEFA চ্যাম্পিয়ন টপিক, এই সমস্তগুলো আছে। আসাম ক্যারিয়ার, কেন্দ্রীয় বিদ্যালয় টপিক, এই ধরনের টপিকগুলো আছে। আর এই পোর্শনটাতে আছে কি সার্চ কিওয়ার্ড, মানে যেগুলো ট্রেন্ডিং এ আছে। যদি সরকারি রেজাল্টের মধ্যে দেখি, ক্লিক করি, তাহলে সরকারি রেজাল্ট রিলেটেড যে কিওয়ার্ড গুলো সেগুলো চলে আসবে। সরকারি রেজাল্ট রিলেটেড যে কিওয়ার্ড গুলো সেগুলো চলে এসছে। সরকারি রেজাল্ট, সরকারিরেজাল্ট.com, এই সাইট গুলো চলে এসছে, কিওয়ার্ড গুলো চলে এসছে। এখানে 12টা কোয়ারি টোটাল এখানে দেওয়া হয়েছে, দিয়েছে। তো এখানে প্রথম পেজে হচ্ছে 5টা আছে, পরের পেজে বাকিটা আছে। এবার এখান থেকেও এক্সপ্লোর করা যেতে পারে। এই যে এখানে আরো টপিক চলে এসছে অন্য, উত্তরপ্রদেশ পাবলিক কমিশন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আর কিছু এই পেজটার মধ্যে নেই। এই যে সরকারি রেজাল্ট, এই পোর্শনটার মধ্যে, এটা টপিকের মধ্যে এই সমস্ত বিষয়গুলো এসছে। এটা বিহার এসছে, উত্তরপ্রদেশ আর বিহার। উত্তরপ্রদেশ থেকে কোয়ালিটি সব থেকে বেশি। এখান থেকে ইন্ডিয়ার মধ্যে আমরা ইন্ডিয়ার যে স্টেট গুলো আছে সেগুলো থেকেও কিন্তু দেখতে পারি। যেমন এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার মধ্যে যদি ওয়েস্ট বেঙ্গল দেখি, অন্যান্য স্টেটও দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল যদি সার্চ দিই তাহলে কি আসছে একটু দেখা যাক। সেভাবে আসছে না। পাস্ট 30 ডেজ দিচ্ছি, সরকারি রেজাল্ট কিছুই নেই, তার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সরকারি রেজাল্টের উপর কিছু কিওয়ার্ড হয়নি। এটা অন্য স্টেট দিয়ে দেখি, উত্তরপ্রদেশ দেখি, উত্তরপ্রদেশে কিন্তু আছে। উত্তরপ্রদেশ, এই জায়গাগুলো থেকে কিন্তু সার্চ আছে এবং এই কিওয়ার্ডের উপরে সার্চ হয়েছে। এরকম ভাবে ট্রেন্ড ওয়ার্ড দেখা যেতে পারে। যেখানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সাম, SRF বাই সরকারি রেজাল্ট, তার মধ্যে এই কিওয়ার্ড গুলোকে দিয়ে সার্চ করেছে লোকে।
এই যে রোজগার রেজাল্ট পরে পেজে, প্রথম পেজে হচ্ছে সরকারি রেজাল্ট.com, RRB, সরকারি জব, SAR, সরকারি রেজাল্ট, এই সমস্তগুলো এরকম ভাবে যেমন দেখা যায়। ডিরেক্ট কিওয়ার্ড এখানে পুট করেও কিন্তু দেখা যায়। যেমন এখানে কতগুলো কিওয়ার্ড লিখেছি ইউজ করার জন্য। প্রথমে NPCIL রিক্রুটমেন্ট 2025 এইটুকু দিয়ে দেখি। আচ্ছা, পুরোটা প্রথমটা দিয়ে দেখি, মানে পুরোটা দিয়ে দেখছি। কপি করে আমি এখানে সার্চ দিলাম, এন্টার। এটা উত্তরপ্রদেশ নেব না, পুরো ইন্ডিয়াটাই নিই। এবং সার্চ রেজাল্ট পাস্ট 7 days দিচ্ছি, তাতে কি রেজাল্ট আসে দেখা যাক। না, সেরকম ভাবে রেজাল্ট আসছে না। পাস্ট 30 days দিচ্ছি। এতো সেরকম আসছে। হ্যাঁ, মিজোরামে একটু রেজাল্ট এসছে 100%। আচ্ছা, এখানে একটু ছোট করে দিই, একটু কিওয়ার্ডটা ছোট করে দিচ্ছি। এবার দেখি কি আসছে রেজাল্ট। হ্যাঁ, 8 মার্চের পর থেকে ক্রমশ ট্রেন্ড বেড়েছে। আচ্ছা, এখানে এই যে 5টা স্টেট থেকে প্রচুর সার্চ হয়েছে, মেঘালয়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, বিহার, রাজস্থান, এবং NTPCI এর ওপরে এই যে এই সার্চ রেজাল্ট গুলো দিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ হয়েছে। এখানে ডেট একটু কমিয়ে দিই, 7 days করে দিচ্ছি। আর এখানে ক্যাটাগরিটাও জব করে দিই। তখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। শুধুমাত্র NPCIL কিওয়ার্ডটা দিয়ে স্টারটা সরিয়ে দিলাম, তাহলে এখানে তখন কিন্তু সার্চ রেজাল্টটা বেড়েছে। এবং ট্রেনি টপিক, এটা হচ্ছে মেন টপিক, তার মধ্যে এই যে 100% সার্চ রেজাল্ট এসছে NPCIL রিক্রুটমেন্ট 2025। আর NTPC এটা দিয়ে 14% সার্চ হয়েছে, মানে এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এইরকম ভাবে কিওয়ার্ড সার্চ করছে, সার্চ করা যায়। এই কিওয়ার্ড দিয়ে ঝাড়খণ্ডে 100% লোক সার্চ করেছে, 100% সার্চ এসছে। বিহার থেকে 73%, উত্তরপ্রদেশ থেকে, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল থেকে 15% সার্চ এসছে। এই হচ্ছে সার্চ করার পদ্ধতি। সিটি দিয়ে দেখি, বরিশাল থেকে সার্চ এসছে, আর কোনো সিটি থেকে সার্চ আসেনি। এখানে ইন্ডিয়ার জায়গায় ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেখি, হাওড়া, কলকাতা থেকে সার্চ এসছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, এটা সিলেক্ট করি। এই কটা দিনের মধ্যে, মানে 10th মার্চের পর থেকে, মানে 11th মার্চ, 10th আর 12th মার্চের মধ্যে সার্চটা বেশি এসছে। যে NPCIL কাইগা, NPCIL কাইগা রিক্রুটমেন্ট, NPCIL কাইগা রিক্রুটমেন্ট 2025, NPCIL আর কি এসছে, NPCIL রিক্রুটমেন্ট 2025। মানে এই কটা সার্চ রেজাল্টে ট্রেন্ড কিওয়ার্ড ইউজ হচ্ছে। তার মানে NPCIL রিক্রুটমেন্ট 2025 ট্রেন্ডিং কিওয়ার্ডের মধ্যে পড়ছে। NPCIL রিক্রুটমেন্টও ট্রেন্ডিং কিওয়ার্ডের মধ্যে পড়ছে। কেরিয়ার, NPCIL রিক্রুটমেন্ট, কাইগা রিক্রুটমেন্ট, এই কটা হচ্ছে 7টা কিওয়ার্ড ট্রেন্ডিং এর মধ্যে পড়ছে। আরো কিছু কিওয়ার্ড আছে দেখি। এখানে BTSC টেকনিক্যাল রিক্রুটমেন্ট, এইটুকু নিয়ে দেখি কিরকম কি রেজাল্ট আসে।
এটা ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলের এটা নয়, তাই এটা আসছে না। এটা পুরো ইন্ডিয়া দিয়ে দেখি। ওড়িশা থেকে 100% এখানে হয়েছে, সার্চ হয়েছে। বিহারে যেহেতু, বিহার দিয়ে দেখি। এখানে ডেটটা একটু বাড়াই। তার মানে কিওয়ার্ডটাকে বুঝতে পারছে না। ঠিক আছে, 2025 দি, তাও সার্চ রেজাল্টে আসছে না। বিহার ফুল ফর্মটা লিখি। বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন দিয়ে দেখি। না, এই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করতে পারছে না। এটা ইন্ডিয়া সার্চ দিই। এই কিওয়ার্ডটা ট্রেন্ডিং এর মধ্যে, এই যে এখানে আছে, বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন টপিক, রিক্রুটমেন্ট টপিক, বিহার স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, বিহার টেকনিক্যাল টপিকটা দিয়ে দেখি ট্রেন্ড কিওয়ার্ড আছে এটার উপরে। এই যে btsc.bihar, বিহার তকনিকি সেবা আয়োগ, এই সমস্ত কিওয়ার্ড গুলো আছে। বিহার হেলথ ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি, ড্রেসার ভ্যাকেন্সি, বিটিএসসি বিহার গভ আইন, বিটিএসসি ল্যাব টেকনিশিয়ান এটা আছে, বিটিএসসি রিক্রুটমেন্ট 2025। তাহলে এটা এই কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে। তার সাথে আমাদের যে কিওয়ার্ডটা ছিল টেকনিক্যাল এক্সরে টেকনিক্যাল রিক্রুটমেন্ট, সেটা আগে পরে দেওয়া যেতে পারে, কিন্তু মেন কিওয়ার্ডের মধ্যে বিটিএসসি রিক্রুটমেন্ট 2025 বা বিটিএসসি রিক্রুটমেন্ট তার সাথে ইউজ করা যেতে পারে। আর একটা কিওয়ার্ড দেখি, DFCIL recruitment 2025, এটা past 7 days দিচ্ছি। এই কিওয়ার্ডটা দিয়ে
এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ এরকম ভাবে নেই, আর একটু ফিল্টার করা যাক। চলে এসছে, তার মানে এটাও ট্রেন্ডিং MTS রিক্রুটমেন্ট 2025, এটা হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ডের মধ্যে পড়ছে। এটা দেখি ওয়েস্ট বেঙ্গল দিয়ে ফিল্টার করে। না, ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ডিং কিওয়ার্ডের মধ্যে এটা পড়ছে না। অন্য কোনো স্টেট, দিল্লি দিয়ে দেখি। নিউ দিল্লিতে এটা একমাত্র ইন্ডিয়া দিয়ে আসছে। উত্তরপ্রদেশ দিয়ে দেখি। past 4 hour, past 30 days দিচ্ছি। টপিকটা এখানে এসছে, মেন টপিক ট্রেন্ড আছে যে DFCC IL এক্সাম ডেট 2025, এটা দিয়ে আসছে। DFCC IL এক্সিকিউটিভ সিলেবাস, এটা দিয়ে আসছে। এগুলো সবেমাত্র বেরিয়েছে অ্যাডে। ইন্ডিয়া দেখি, লাস্ট 7 days, পাস্ট ডে দিয়ে দেখি। এখানে কিন্তু চলে আসছে অ্যাপ্লাই অনলাইন। অ্যাডটা কবে বেরিয়েছে দেখি একটু। ওপেনিং ডেট হচ্ছে 18 জানুয়ারি, ক্লোজিং ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি, মানে এটা ক্লোজ হয়ে গেছে। দেখি আর কোন সাইট কি বলছে। লাস্ট ডেট এটা কমপ্লিট হয়ে গেছে। এটা না, কমপ্লিট হয়নি, বাকি আছে। 22 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, তার মানে এখন অ্যাপ্লিকেশন চলছে। পোস্টের নাম কি আছে? MTS, DFCC IL MTS।
এর মধ্যে বিভিন্ন ভ্যাকেন্সি আছে, বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি আছে, তাহলে এখানে কিওয়ার্ড একটু চেঞ্জ করে দেখা যেতে পারে। এখানে এমটিএস নেওয়া হবে, জুনিয়র ম্যানেজার ফাইন্যান্স, এক্সিকিউটিভ, সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, সিঙ্গেল অ্যান্ড টেলিকমিউনিকেশন আছে এক্সিকিউটিভ। পাঁচটা পোস্টে, 1 2 3 4 5টা পোস্টে রিক্রুটমেন্ট হবে। আচ্ছা, তাহলে যদি এখানে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করা যায়, তাহলে সার্চ রেজাল্ট কিন্তু আসছে DFCCIL রিক্রুটমেন্ট 2025, এটা 60% সার্চ হয়েছে। DFCCIL MTS রিক্রুটমেন্ট, এটা 40%, মানে এই দুটো ট্রেন্ডিং কিওয়ার্ডের মধ্যে পড়ছে। এরকম ভাবে খুঁজতে হবে। লাস্ট আরেকটা দেখে নিই, DRDO REC ভ্যাকেন্সি 2025। এখানে কম্পেয়ারও করা যাবে, দুটো তিনটে কম্পেয়ারও করা যাবে কোনটা ট্রেন্ড সবচেয়ে বেশি। সার্চ রেজাল্ট বলছে যে এটা লাল কালি দিয়ে ভ্যাকান্সিটা যদি সরিয়ে দিই, তাহলে কিন্তু সার্চ বেড়েছে, সার্চ রেজাল্ট বেড়েছে। পশ্চিমবঙ্গে DFCCIL MTS সার্চ হয়েছে। এই সার্চ রেজাল্টটাই দেখাচ্ছে। এবার শুধুমাত্র এইটা সার্চ দিয়ে দেখি, কিওয়ার্ডটা সার্চ দিয়ে দেখি। মিজোরামে সার্চ হয়েছে 100%। শুধুমাত্র গতকাল একদিনের সার্চ রেজাল্ট এখানে দেখাচ্ছে। দিয়েছিলাম ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO। হ্যাঁ, তো সেইটা দিয়ে সার্চ রেজাল্ট এত দেখাচ্ছে। সার্চ রেজাল্ট একটু চেঞ্জ করি, DRDO রিক্রুটমেন্ট দেখি। সার্চ রেজাল্ট DRDO internship 2025, recruitment 2025 দিয়ে দেখি। ইন্টার্নশিপটাই দেখাচ্ছে। দেখি অ্যাকচুয়ালি কি পোস্ট বেরিয়েছে। DRDO REC recruitment 2025, এখানে 4টে পোস্ট নেওয়া হবে। ফুল ফর্মটা কি আছে, রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার, DRDO REC রিক্রুটমেন্ট, বা এইভাবে সার্চ দেওয়া যেতে পারে।
ফার্স্ট 7 ডেজে ফার্স্ট ডেতে এরকম দেখাচ্ছে। দেখি ফার্স্ট 7 ডেজ দি পুরো ইন্ডিয়া থেকেই। ডিআরডিও টপিক, ডিআরডিও ফুল ফর্ম এখানে কি বলছে, ডিআরডিও ফুল ফর্মটা আগে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিরেক্ট সাইটে ঢুকছি। এখানে এতগুলো পোস্ট বেরিয়েছে যে আরএসি, সম্ভবত এটার কথাই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। হ্যাঁ, চেয়ারপারসন অফ রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার। Recruitment and Assessment Center, 20 post, project scientist, advertisement কি বলছে দেখি। March হচ্ছে ক্লোজিং ডেট এটার। না, এটা আলাদা পোস্ট। আচ্ছা, এটা দিয়েও আমরা দেখতে পারি চেয়ারপারসন রিক্রুটমেন্ট। এটা দিয়েও দেখতে পারি চেয়ারপারসন রিক্রুটমেন্ট। ঠিক আছে, এটা দিয়ে দেখি একটু কিছু সার্চ রেজাল্ট আসছে কিনা। ডিআরডিও recruits chairperson 2025। যদি না আসে তখন অন্য কিওয়ার্ড দেখতে হবে। না, এতে আসছে না। চেয়ারপারসন in DRDO RAC। সার্চ রেজাল্ট আসছে না। RAC ফুল ফর্মটা নিতে পারি।
আর কি অ্যাড বেরিয়েছে একটু দেখি। Project scientist on contractual basis for DRDO. Project scientist recruitment. এগুলো নতুন কিওয়ার্ড। ঠিক আছে, ডিআরডিও রিক্রুটমেন্ট দিয়ে দেখি। এটা লাস্ট পাস্ট ডেতে দিয়ে দেখি। এটা দিয়ে এই যে ডিআরডিও আরএসি রিক্রুটমেন্ট, এটা দিয়ে কিন্তু সার্চ হয়েছে। এরকম ভাবে বিভিন্ন আর কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে।